একটা সাপ দেখানো হবে, বাড়িতে থাকে, ঘরে থাকে, ডিম খায়। একটা মানুষকে কামড় দিয়েছিল, মানুষটা মারা গেছে। আরো আছে বাক্স, এগুলো আগে বাইর করি, এগুলো দেখানো হলে তারপরে আবার তাহলে তো এত বাক্সা এখানে বাক্সায় আটবে না। আপনারা আরেকটু করে আগিয়ে আসেন, রাস্তাটা ছেড়ে দেন, রাস্তাটা ছেড়ে দেন, সাপে কামড়াবে না। মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে সেটাই খারাপ। এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, নিচে নাম, নিচে নাম। তবে সাপটার গায়ে কলস আসছে বাবা, কলস, কলস বুঝেন? ওগুলোই আগে। এই সাপটার নামটা বলে মাছে আলাদ, মাছে আলাদের সাপ। এটা মানুষকে তাড়িয়ে নিয়ে কামড়ায়। আর এবার আরেকটা সাপ দেখেন বাবা, যেটা নতুন ধরা হয়েছে বাড়িতে থেকে, ঘরে থেকে। আর আরেকটা সাপ দেখানো হবে কাঁকড়ি আলাদ। ওটা না শক্তি আছে, শীত ঠান্ডা। আর ওই যে গায়ে কলস আইছে, কলস, এই যে এই কলসটা ছাড়বে। ওস্তাদ ওই লতুনটা দেখান, সর্দার সাহেব ওই লতুনটা বাইর করেন। আবার এখানে সাবধানে উঠবেন, না মাথায় কিন্তু ঠাস করে লাগবে। ওই যে ওপরে পারবেন যে কেমন লাগে। এখানেই বসেন সরকার, এখানেই বসেন। এই দাদাটা ভালো, বসার জিনিসটাও পাইছে, কোন থেকে জানি কিনছিল এটা। একটা বস্তা রাখে, ধরেন। আর এই গানটা বলেন লক্ষ্মীন্দারের। আর এই লতুনটা বাইর করেন, লতুনটা। অনেক কোলে নেন আর আমার কোলে ছুঁয়ে চলে যায়। কি সাপে কামড়াইয়া মারলি রে, ও বেউলার কি নারে হইল, কাইল আছে বেউলার বিয়ারে, বাইনা সিঁদুর দিয়া। যা যা যা, মাথার কৃষ্ণ যা। এইবার একটা সাপ দেখেন পাড়া বেড়ানি, তারপর দেখাবো কিংকুয়া কাঁকড়ি আলাদ, তারপর দেখাবো কিং কোবরা সাপ। তুই ওদিক যা তো, কামড় টামড় দিস না, মারিস না। খেলা করিস, একটু বাইরে হয়ে দেখা দে ঘর জামাই। দোকানদার সারাদিন বসে বিনা দাওয়াতে হাঁস মুরগিগুলা ডিমগুলা চুরি করে খায়। সাপটার নাম ঘর জামাই। একটা পাড়া বেড়ানি, একটা হচ্ছে ঘর জামাই। একটু দূরে থেকে তোলে।
সব সবই তো কলস নিচে। একটা দে বেশি দিস না, একটা দে বাইরা দুটাই সবগুলো সবই দাঁড়িয়ে। আরো দাঁড়া, বাইরে হট। এই সাপগুলোর নাম গোহমা, কামড় দিয়ে কয় জন্মের মতো ঘুমা। এটা থাকে ঘরে আর এটা থাকে বিলে, কিন্তু ভাগ্য খারাপ এটা আবার ইঁদুরের গর্ত ঢুকে যায়। তো যাদের বাড়ির ভিতরে বা বাইরে এই ঠান্ডার দিনে যদি ইঁদুরের খাল থাকে বাড়ির ভিতরে, ইঁদুরের খালগুলা মাটি দিয়ে লাঠি দিয়ে মুচিয়ে দেবেন। ইঁদুরের গর্ত রাখবেন না ঠান্ডার দিন, বিলে এগুলা সাপ পাওয়া যাবে না। এগুলো সাপ এখন লাগবে ইঁদুরের গর্তে ঘরে, কারণ গরম। আর ওই মাইসের লাদ কাঁকড়ির লাদ এরা থাকে বিলে, পুকুর পাড়ে। এই দেখেন, সাপ ধরা কোনো জাদু মন্ত্র তাবিজ কবজ নাই। সাপ ধরা হচ্ছে সাহস, চোখের নজর, হাতের ক্যাপাসিটি। এই যে বাঁশি বাজায়, অনেকে মনে করে বাঁশিতে সাপ আসে, বাঁশিতে সাপ আসে না। সাপের নিজস্ব কোনো কান নেই, সাপ জিহ্বার দ্বারা চলে। তোমার দেশে কিছু সাপের লোক আসে, এসে বলে আমার কাছে সাপের তাবিজ আছে, নিয়ে যা। সাপ ধরতে পারবি, সাপের মাথায় পাও দেবো, সাপে কামড়াবে না। কথাটা মিথ্যা কথা। সাপের বাপরে খাতির করে নাই, নবীরে খাতির করে নাই, আবু বকরকে খাতির করে নাই, আবার আপনারা খাতির করবে। আস্তে আচ্ছা, যদি কেউ বিলের মধ্যে মাঠে হাঁটতে বসে, প্রশ্নটা হাঁকা হবে একটা দৌড়াবে ভাই। ইঁদুরের মাটিতে মুছে দিবেন। আর একটা কথা বলতাম না, মাই গ্র্যান্ডফাদার, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, অল ইন অল স্পিক সারমার, ঢাকা, বাংলাদেশ, অল ইন্ডিয়া। এটা আমাদের খানদানি পেশা। সাপ ধরে সাপের বিষ বিক্রি করা, খেলা করা, সাপ বিক্রি করা। তো আপনাদের কাছে একটা কথা বলি, এরকম সাপের যদি গ্রামে কোনো সময় কারোর কামড়ায়, স্নেক বিট দ্য ম্যান, নো গো টু দ্য হসপিটাল। সাপে যদি কারোর কামড়ায়, সোজা হাসপাতাল নিয়ে যাবে। আমাদের মতো 2-4টা ওঝা কবিরাজ একসঙ্গে ঘরে কেউ ডাকবেন না ভাই। ডাকলে হিংসার যোগ, মন্ত্র যোগ নাই, ঘোরকলির যোগ। হাতে সাপে কামড় দিচ্ছে, গিরার উপরটা বান দিবেন। পায়ে কামড় দিচ্ছে, হাঁটুরা বান দিবেন। বানটা দিলে কি হয়, রক্তরা চলে না, বিষটা ওঠে না। হাসপাতাল যে সাপের নাম বলতে না পারলেও ডাক্তাররা রক্ত নিয়ে পরীক্ষা করে ইঞ্জেকশন দেবে। আর আমার মতো যদি ভুল করে এই যুগে, ঘোরকলির যুগে, মন্ত্র নাই এখন, লোক ডাকলে রুগী মারা যায়। কেউ বিষ তুলে, কেউ নামায়, মাঝখানে রুগী মরে। রাগ করলেন নাকি ভাই? একটা প্রশ্ন করি, সাপ হাতে কামড়ালে বাঁধলেন, পায়ে কামড়ালে বাঁধলেন, রাত্রে ঘুমিয়ে আসেন, ঘুমন্ত অবস্থায় যদি কাউকে বুকে, পিঠে, মাথায় কামড়ায়, তাহলে কি করবে? এই যে একটু আগে বাজারে খেলা করছি, আপনাদের দিকে একটা বাজার আছে, 10 টাকার ভাড়া। আমারে কি কয়, ভাই কেন বেনিপুর ভাই কি কেন সাপে মাথায় কামড়ালে টুটিতে বাঁধবো? শিখেলেন। আমাদের লোকজন আসলে আপনাদের এখানে থাকে। আমাদের বাড়িটা সিংড়া, নাটোর জেলা, সিংড়া থানা। তবে এই দেখেন, আপনাকে শিখাই দিই, বলে দিই, সাপে কামড়ালে নিজেরাই আপনারা বাড়িতে ভালো করতে পারবেন। কোনো ওঝার কাছেও যাওয়া লাগবে না, হাসপাতালেও যাওয়া লাগবে না। এই শিখে দিলে ভালো হয় না? আমরা বিলে যখন মাঠে সাপ ধরতে যাই, ওই মিঠুনটা সাপ ধরতে যায়, তখন অনেকে কয় এর মধ্যে কিছু আছে, কিছু নাই। আমরা কিছু রস বোতলে করে নিয়ে যাই। সাপে যখন কামড়ায়, কে কয় কামড়ায় না, সাপ ধরতে গেলে কামড় খাওয়া লাগে। মৌমাছির ওই যে মধু খাইতে গেলে মায়ে কামড়ায়, সাপ ধরতে গেলেও কামড়ায়। তখন আমরা রসটা খাই। কোন রস? কথাটা বলে দিতেছি। আপনার দেশে সাজনার গাছ নাই? এই সাজনার গাছের কিছু ছাল নেবেন, ছাল
পুকুরে পাওয়া যায়, খালে পাওয়া যায় কলমি শাক, কলম শাক, যে শাকটা ভেজে খায়, আর কিছুটা নিমের পাতা। সাজনা গাছের ছাল, কলমি শাক, নিমের পাতা, কয়টা হলো? সমান সমান করে নিয়ে শিল্পাটা বেটে রস করবেন। রস যাকে এরকম বিষাক্ত জানোয়ারে কামড়াইছে 2-4 ফোঁটা করে খাওয়াবেন, কামড় দেওয়া জায়গা লাগাই দিবেন, 3 বার করবেন, 4 বারে কালে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? যেখানে কামড় দিচ্ছে লেবুর কাঁটা দিয়ে দিয়ে কুটে দিবেন, ঘরে লবণ আছে লবণ দিয়ে ডলা দিবেন, একটু লবণ খাইতে দিবেন। যদি লোকটা কয় জলে জলে, তাহলে বিষ নেই। আর যে লোকটা কয় কিছু বুঝতে পারতেছি না, লবণটা তিতা লাগে, তাহলে মনে করবেন আবার খাওয়াবেন, কারণ বিষ আছে। এভাবে 8-10 বার খাওয়াবেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে রুগী বাড়িতেই ভালো। রাগ করলেন ভাই? সাজনা গাছের ছাল, কলম শাক, নিমের পাতা। এবার একটা সাপ দেখেন, কাঁকড়ি আলা, এরও গায়ে কলস আছে, খোসাটা পাল্টাবে, তাও মাথা খারাপ। এই সাপটা মানুষের খাইছে, একটা মেয়ে ছেলের কামড়াই দিছে, ওই মেয়েটা মারা গেছে কবিরাজের জন্য। এই জন্য আপনাকে বললাম কবিরাজ ডাকবেন না। সাপ, হাতি না ভাই, আপনারা খেলা দেখছেন চোখের আনন্দে, আর আমি দেখাই পেটের আনন্দ। আমার খেলার পরে 2-4 টাকা সবার কাছে যাব দিবেন। যার কাছে থাকবে আমার দাবি থাকবে, যার কাছে নাই আমার দাবি থাকবে না। তবে সাপ খেলা করি, একটা কথা বলি, এই সাপ, হাতি, ঘোড়া, মানুষ, যত রকম জীবজন্তু আছে কামড় দিলে মারা যায়। আমার মতো বাইর থেকে কামড়ালে বাইর দিয়েও মারা যাবে। বাচ্চা ধরে গেলে একটু দূরে থাকে, ভয়ঙ্কর জিনিস, একটু দূরে থাকা ভালো। আমরা সাবধানে খেলা করি। হাতি, ঘোড়া, মানুষ, সাপরে মারা যায়, এতে নামাজ শুরু হয় না। আস্তে 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 আস্তে, দেখছেন নি ঘুরে এসে আমার সবল মারে। রাত্রে তো মাছ খাওয়াইছি, তারপরে সবল মারতেছে। তাই দেখেন, সাপ মারে না একটা জানোয়ারের সাথে, ওই জানোয়ার মরে না সাপের হাতে। সাপে যখন জানোয়ারটা কামড়ায়, জানোয়ারটা জঙ্গলে তো একটা গাছ খায়, এই বিষটাকে পানি করে এসে এই সাপের টুকরো টুকরো করে ফেলায়। দেখছেন না কেমন শয়তান? লেজ কাটা সাপটা পড়ে যাবে। মানুষ খাইছে তো এখনো রাগ যায় নাই, এই জন্য দাঁড়িয়ে আছে। ও আবার মাথা মাঝে মধ্যে মাথা তুলে দেখতেছে। আস্তে, নতুন নতুন আজ 5 দিন হলো ধরছি। বন্ধ হ, এবার কাঁকড়ি এলাকারে বাইর করি। এবার একটা কাঁকড়ি এলাকাতে সাপে খোসা পাল্টায়, 9 মাস পর্যন্ত ওই বাড়িতে সাপ থাকে। কারণ ডিম তুলবে, বাচ্চা ফুটাবে, তারপর সেই বুড়ানটা সরবে। এই যে আপনার কাছে বলে দিতেছি, গাছটা আপনাদের এলাকায় আছে প্রচুর। এক টুকরা গাছ এসে ঘরে রেখে দিবেন, 8 থেকে 10 বছর ঘরে সাপ ঢুকবেন না। গরুর গলায় দিবেন, গরুর গলায়। কিছু ডাঁড়ার সাপ আছে, গরুর পাটাকে প্যাঁচ দিয়ে দুধ খায়। আর কিছু কুত্তার বাচ্চা মানুষ আছে আমার মতো, গরুর দুধ নষ্ট করে। আমি তারে জাইরা বলি, জাইরা 1 নম্বর কুত্তার বাচ্চা, মা সারা জন্ম। আমার খেলার মধ্যে থাকিস, আমার এখানে তুই আমার বান মারবে, আমি তোর মার। ওস্তাদ ওস্তাদে খেলা হবে, তার কি ওস্তাদ? গরুর দুধ নষ্ট লাভ কি? কুত্তার বাচ্চা কি গাই দিলাম, তার গায়ে রাগ লাগে না? আরে রাগ লাগলে কি হবে? পরীক্ষা করে দেখ, একটু টাচ করে দেখ, খবর আছে। সাপ, আপনারা বলেন সাপ, আর আমরা বলি গলার মাফলার। যা, তুই একটু বন্ধ হয়ে যা, যা বন্ধ হ, শালা ঘাট থেকে যা। এবার আরেক রকম সাপ বার করি, কাকড়ি আলার। বিদেশিটা কাকড়ি আলার দেখুন না, না গাছটার নাম বলে দিতেছি, দেখেন তো আপনারা চিনেন নাকি? গাছটার নাম বিভিন্ন কিতাবে বই পুস্তকে লেখছে। গাছটার নাম বলা হয় আস্তিক মুনিরাজ। আস্তিক মুনিরাজ চিনতে পারলেন কেউ?
চিনে নাই? গাছটার নাম বিশ্বাতুর গাছ। যার পাতা গায়ে লাগলে চুলকায় জ্বলে। ধনী গরিব মন্ত্রী মিনিস্টার মানে না, লাগলে শুরু হয় চুলকা চুলকি। আছে আপনার দেশে? এই বিশ্বাতুর গাছটা ঘরে রাখবেন, পারলে নিজের কাছে রাখবেন। 3টা উপকার হয়, তাহলে বড় লোক হবেন না, ধনী হবেন না, গাড়ি বাড়ি হবে না। আর গাড়ি বাড়ি হলে এই বাজারে খেলাও করতাম না, খালি গাড়ি বাড়ি করতাম। একজন গাছ ধর্মীয় জিনিস। অনেকে বলে সাপ দুশ্মন, আমি কই সাপ দুশ্মন নয়, লাঠি আছে বাড়ি মারলে সব শেষ। সাপের থেকে বড় খারাপ এই যুগের মানুষ। এখানে এসে দুটি ভাত খাওয়াবেন, আপনারই বদনাম খাবেন। আপনি খান ভালো, চলেন ভালো, ব্রেন ভালো, বুদ্ধি ভালো, ওই কুত্তার চোখে সহ্য হয় না। টাইন লাগায়, চুগনি লাগায়, পান মারে, ঘর নষ্ট করে, স্বামী স্ত্রীর মতো মিল ভেঙে দেয়, বাড়িতে খারাপ জিনিস পুঁতে দেয়, নিজের ছেলে মেয়ে পর হয়ে যায়, বাপ পারে চেনে না। ওই দেখেন আপনাদের ঘরে একটা পোকায় জাল দেয়, পোকায় জাল দেয়। কি পোকা বলেন? এই জালটা নবী সাহেবের বাঁচাইছিল আল কোরআন বিধানের কথা। যারা কোনো শত্রু আছে, দুশ্মন আছে, এক টুকরা বিশ্বাতুর গাছ, একটু মাকড়সার জাল। যদি মনে চায় কাছে রাখবেন, ওই দোকানে গেলে তার যে ঠুস পাওয়া যায়, ঠুসে রাখুন, না সুতাজ বেঁধে কাছে রাখুন, শত্রু পায়। 2 নম্বর একটা কাজ হয়, অনেকের হাঁটু ব্যথা, মাজার ব্যথা, ব্যথার ওষুধ না। আমাদের মেয়েরা আগে আসতো, সিঙ্গে সঙ্গে লাগাইতো, ওখানে আসো না, সব বড় লোক। ও বাবু, ব্যথার ওষুধ নাই। ইংলিশে বলে আর্থ্রাইটিস, বাংলা বলে পাতের ওষুধ নাই, শিখেলেন। আপনার দেশে একটা মাছ পাওয়া যায়, মাছটার নাম কেউ কয় জিওল মাছ, কেউ কয় কানসের মাছ। একটা কাঁটা ভেঙে নেবেন, কাঁটা। আর এক টুকরা বিশ্বাতুর গাছ, এই দুটো একখানে করে ঘরে সরিষার তেল আছে, তেলে ভিজাবেন, তেলটা ব্যথার জায়গায় লাগাবেন। আপনার দিকে আখন্দের গাছ, আখন্দ একটা পাতা নিয়ে একটু গরম করে সেঁক দিবেন। 5-7 দিন করবেন, করার পর একটু ব্যায়াম করবেন। ব্যায়াম যত ব্যথা হোক, 50 বছরে ব্যথা হোক, শিরা ভাঁজ হয়ে যাক, পোষা হয়ে যায়, কিন্তু আমরা করি। আগে লোকরা করত। না, কথা খারাপ করলাম নাকি? বাবু, আমরা একটা ভুল কাজ করি, রাগ করিস না। এই যে একটু পরে শুরু হবে, গোসল করা করি। কিছু লোক আছে পানিতে দাঁড়িয়ে প্রস্রাব করে, ভালো না খারাপ? খারাপ নয়। পানির একটা মালিক আছে, খোয়াজ কিছু জিন্দাপি, ও আপনার লাঠি নিয়ে মারতে আসবে না, থানা কোর্ট কাছে কেস করবে না, কিন্তু আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমার পানি খায়, নামাজ পড়ে, উজু করে, আর আমার পানিতে প্রস্রাব করলে তুমি গজব দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। কবার লাগে শনি। শনি আলী কি হবে? যত টাকা কামাই করুন, উঠতে পারবেন না, ঘরে ঋণ থাকবে, বাড়িতে অশান্তি হবে, ভাই ভাই বাপ বেটায় মারামারি শুরু হবে, বাপরে শালা করে শেষ করবে। ওর নামই শনি। শনির জন্য অ্যাক্সিডেন্ট হয়। আর পানির একটা আয়রন আছে, শরীরে ঢুকে যায়, পুরুষেরা মেয়রোগ, কমজোরি, দুর্বল, ডায়াবেটিস। মেয়েদের একটা রোগ হয় সাদা সাদা বেদ, এগুলোর ওষুধ নাই। এই ওষুধ আছে আপনাদের ঘরে, আপনারা ফেলে দেন, গরুকে দেন, দাম দেন না। ভিটামিন Q, চাল ধোয়া পানি, চাল ধোয়া পানি। আজকে বিকালে ভাত রান্নার সময় প্রথম পানি ফেলে দিবেন, পরের পানিটা গ্লাসে নেবেন, বিশ্বাতুর গাছটা নিয়ে এসে বিসমিল্লাহ বলে ভিজিয়ে ওই আল্লাহরে কবেন, আল্লাহ আমার এই গোপন রোগটা ভালো করিস, ওই খেয়ে নেবেন, ওই রোগ থাকে না। রাখলেন ভাই, আল্লাহু আকবার। কথাগুলো শুনলেন, বললাম, খুশি হলাম। তবে আমি খেলা দেখাই পেটের জন্য, আপনারা দেখছেন চোখের আনন্দে। সামনে দেখুন কাকরিয়ালা, এদিকে 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 এদিকে, ঠান্ডায় ঠান্ডায় ভাঁজ হইস, এদিকে ফের বুঝতে পারছ না টোকা আলসা হয়ে গেছে, আলসা আলসা। ঠান্ডায় ভাই শরীর দুর্বল। দেখেন না কতটা গায়ে দিয়ে সকালে বাড়িয়েছি, তা কাঁপতেছি ভ্যানে উঠে। এটার নাম কাঁকড়ি আলাদ। কাঁকড়ার গর্তে থাকে বেশি, আর মাইসালাদ মানুষের তাড়িয়ে কামড়ায়। কোন মাইসালাদটা তাড়িয়ে কামড়ায় সেটাও দেখাইতেছি, খুব ভয়ঙ্কর। সব মাইসালাদ তাড়ায় না, মাইসালাদ আছে 4 রকম। এই দেখেন কোনটা তাড়ায়, ওটা বাইর করতেছি। কাঁকড়া তাড়ায় না, কাঁকড়া তাড়ায় না, কাঁকড়া তাড়ায় যখন ডিম দেয়। ডিম দেয় 80-90টা ডিম দেয় কাঁকড়িয়ালা, 80-90টা। এই যে এটা দাবে বাইর করতেছি, ওইটা যেটা মানুষকে দাবরায়, ওটা বাইর করতেছি।
এটা দাম। এই রঙের যত সাপ দেখবেন কামড়াতে না পাইলে ঘুরে এসে নিজের শরীরে নিজে কামড়িয়ে মারা হবে। এত রাগ এই সাপগুলা। এটাও মাইসা আলাদ। এটা কালকে ধরছি আপনাদের ওই খালের ধারে। কেন গায়ে কলস আছে, কলসটা পাল্টাবে। বেনুপুরের ধারে নাকি? না না, আমরা ধরছি কাবাসটার এই পাশে একটা খাল আছে, ওই খালের ধারে অনেক খোঁড়া লাগছে। 40টা ডিম ছিল। এর গায়ে আমরা হাত দিলেও খুব ভয়ঙ্কর। কত সাপুরে আর সাপ ধরতে মারা যায়, গ্যারান্টি নাই। সবুজ আর একটা আছে কালা। পারলে কালা গাছটা তুলে ঘরে রাখবেন, নিজের কাছে রাখবেন। যে কটা কথা বললাম, বন্দুকের গুলি মিস আছে, গাছ মিস নাই। আপনাদের ওই বাজারে খেলা করছে, এক মাস্টার সাহেব আমাকে কয়, দাদা আপনি মিঠুনের কে হন? আমি বললাম আমি মিঠুন দুল্লা ভাই। ওই আমার একটা গাছ দিয়েছিল 3 বছর আগে মাজার ব্যথার জন্য। 3 বছর মাজার ব্যথা নাই, কিন্তু কইছিল হওয়া বাড়ি মরা বাড়ি যাস না। আমি এক 20 খাওয়া মরা বাড়িতে গেছি, টাকায় দেখি তাবিজও নাই, গাছও নাই। আমার কয় এক টুকরা থাকলে দিস, কয় টাকা দিবি? আমি তো আমরা গাছ বেচে পয়সা খাই। সাপের বিষ আমি পয়সা খাই না। সাপে কামড়াইলে আমি নিজে মুখ দিয়ে চুষে বিষ নামাই। 500 টাকা চাইলে দেয়, তার বাড়িতে আমি 1 গ্লাস পানিও খাই না। আমার বাপে কইছিল, যদি সাপের বিষ নামিয়ে গাছ বেচে পয়সা খায়, তোর সাপ তোর কপালে কামড়াবে, তোর ডাক্তার কবিরাজ মিলবে না। এই জন্য পয়সা খাই না। বাপে কয় যেখানে খেলা কর, গাছটার নাম বলে দিস, তাহলে তুলে রাখিস। কেউ চাইলে তারে মাং না দিস, তারে বলবি তার উপকার হলে কিছু পয়সা মসজিদ দেওয়ার জন্য। আর তুই খেলা দেখে কিছু চাইল পয়সা চেয়ে দিস। এই যে আপনাদের কাছে খেলা দেখাতেছি, এবার বাইর করবো কিং কোবরা সাপ, যেটা ডিসপ্লে চ্যানেল দেখানো হয়। 18-19 হাত লম্বা হয়। তবে সাপটা দেখানোর আগে আমি সবার কাছে যাবো, দাদা আমার পেটে খাওয়ার জন্য। যার কাছে আছে আমার দাবি আছে, আর যার কাছে নাই আমার দাবি নাই। কে আমার 2-4 টাকা দিবেন, আমি হাত পাতবো দাদা। আপনার অফুরান্তর ভান্ডারে 10 টাকা খাবে। আল্লাহ কত দিতেছে, আল্লাহ দিতেছে, আল্লাহ দিতেছে, মানুষ দেয় না। কিছু লোক আছে কয় ডাক্তার উঠতে ভালো হয়েছে, আমি কই ডাক্তারকে ভালো হয় না, আল্লাহ ভালো করছে। যাক, আল্লাহু আকবার। অনেক পয়সা পাইছি না আপা? আচ্ছা, এইভাবে যদি আমি প্রতিটা বাজারে প্রতিটা বাজারে খেলা করি, এভাবে আল্লাহ দেয়, তাহলে কি তাবিজ বেচে খাওয়ার খবর আছে? কোনো ওষুধপত্র দিয়ে খাওয়ার খবর লাগবে? লাগবে না। ওই বাজারে খেলা করছি, এতগুলা পাইছি, ওই বাজারে খেলা করছি, তারপরে কোন বাজারে যাবো, তাদের কাছে চেয়ে নিবো। এবার বাবলু রে, ওটা একটু বার কর, এইটা দিব। আরে 20 হাতের গাছটা বার কর। ঠিক আছে, ওটাই তো দরকার। আপনার দেখুন কিং কোবরা, আমরা ঘুরে বেড়াইবা। কিং কোবরা দেখ। আরে বাহ, এই পালাও পালাও। হয় না, এটা যাবে না। এটা বাচ্চা, 3 মাসের বাচ্চা। এটা কামড়াইলে এখন বিষ নাই, মরবো না, কিন্তু যেখানে কামড়াবে মাংস তুলে ঘা হবে, ঘা। এটা 18-19 হাত লম্বা। তারপরে একটা দেখাবো রাসেল, রাসেল সাপটার নাম চন্দ্রবোড়া। ধরে কি পুরুষত্ব পাই গেল নাকি? এই বড়া